আপনাদের সকলকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমিও আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে বেশ অনেকখানি ভালো আছি। এই যে এখন রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে একটু কেনাকাটা করার জন্য, মানে শপিং করতে আমার নিজের জন্য। তো তার কারণে আজকে কিন্তু মনটা রয়েছে আমার বিরাট খুশি, কারণ শপিং করতে যেতে পারলে এমন কোনো মেয়ে নেই যে সে খুশি হবে না। তো তার মধ্যে কিন্তু আমিও ব্যতিক্রম নয়, আমি কিন্তু শপিং করতে খুব ভালোবাসি। তো চলুন, যা করব না করব আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব। আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই যে এখন গুটি গুটি পায়ে চললাম বিশালের দিকে। আমার শপিং করা বলতেই সব থেকে বড় হচ্ছে বিশাল যাওয়াটাই। আর এখানে যাওয়ার জন্য কিন্তু একটা ব্যাগ নেওয়া লাগবেই, তো যার কারণে আমি কিন্তু একটা ব্যাগ নিয়েও নিয়েছি। আর রাস্তাতে হাঁটতে হাঁটতে কোনো তেলে ভাজার দোকান দেখলে বা ফাস্টফুডের দোকান দেখলে আমাকে যেন নিজে থেকে ওই দোকানটা ডাকে যে এটাকে ইগনোর করতে তুই পারবি না, আগে তুই খা তারপরে যাবি। তো যাই হোক, এখন এখান থেকে নিয়ে নিয়েছি দুটো আলু বান্ডা। এগুলোকে মানে চপের মতোই আর কি। এটা পেলাম অনেক দিন পরে, বেশ ভালো লাগলো। আর তার সাথে এই যে চাটনিটা ছিল, এটা টমেটো আর পেঁয়াজের দিয়ে তৈরি, তো ভালোই ছিল খেতে। আমি তো টেস্ট করলাম প্রথমবার এই দোকানটাতে, তো টেস্ট কিন্তু সত্যি কথাই বলতে খুব ভালো ছিল। আর এক একটা পিস 12 টাকা করে নিয়েছিল। যাই হোক, একটু কমেও পেয়েছিলাম, তো বেশ ভালোই লাগলো মনটা। তারপরে খাওয়া দাওয়া করে আবার গন্তব্যের দিকে আমি যাত্রা করা শুরু করলাম। তো এই যে এখন আমি আপনার পৌঁছেও গিয়েছি আমার গন্তব্যস্থলে। আজ দেখি আমার গন্তব্যস্থলটিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, যেহেতু মকর সংক্রান্তি তার জন্য। আর এখানে একটা আবার এখানে পঙ্গাল বলে তো মকর সংক্রান্তিটাকে। তো যাই হোক, এখানে আবার এরকম করে একটা বেশ সিনারির মতো করা হয়েছে। আমাদের ওইদিকে যদিও আখটা আজকের দিনে ইউজ করা হয় না, তবে এখানে দেখলাম আজকে আখটা এদের মেন আর কি ইউজ করা হয়েছে। তারপরে এরকম করা হয়েছে, আমিও ভাবলাম আপনাদের সাথে যখন এসেছি একটু শেয়ার করে দিই। তারপর ড্রেসপত্র এইসব দেখে এবার যাব ড্রেসপত্রগুলো দেখতে। এই যে ড্রেসগুলো দেখছেন, এগুলো হচ্ছে কোটগুলো। তো কোটগুলো খুব সুন্দর ছিল, তবে এখন যেহেতু এখানে শীতটা তেমন নেই তাই এটাকে ইগনোর করলাম। এটাকে ইগনোর করে পৌঁছে গেলাম অন্য একটা দিকে। যদিও 40% অফ ছিল, মনটা করছিল যে নিয়ে কিন্তু তবুও নিলাম না। যাই হোক, এই প্যান্টগুলো দেখছেন, এই প্যান্টগুলো কিন্তু সবই ওই নরম কাপড়ের তৈরি। সবের দাম ছিল কিন্তু 109 টাকা, কিন্তু আগেও নিয়েছি, এটা তেমন কিছু টেকসই হয় না, ওই কিছুদিন পরার জন্যই বেস্ট। তো যাই হোক, ওটাকেও ইগনোর করলাম। এবার চলে এলাম এই দিকটাতে। এখানে দেখলাম সব জিনিসই 40% অফ রয়েছে। তো এটা দেখে তো মনটা আমার খুশিতে ভরেই গেল, ভাবলাম কোনটা ছেড়ে কোনটা নিই। তো যাই হোক, এখান থেকে কিন্তু অনেক কিছু জিনিসই কেনাকাটা করেছি, সেগুলো এখানে শেয়ার করব না, কারণ কি একটা দুটো জিনিস হলে এখানে শেয়ার করে দিতাম। যেহেতু জিনিসগুলো রয়েছে অনেক কটাই, তাই ভাবলাম বাড়ি গিয়ে পরে একটা অন্য কোনো ব্লগে শেয়ার করব ড্রেস কী নিয়েছি, কারণ অনেক কয়টা ড্রেস কিনেছি। তারপরে যাই হোক, এখানে 499, এগুলোতে কিন্তু কোনো ডিসকাউন্ট ছিল না। আর আমার এগুলো তেমন কিন্তু খুব একটা পছন্দও হয়নি, তাই এখানটাকেও বাদ দিলাম। মেনলি যেটার জন্য আমি আর কি বিশেষ করে নিয়েছি সেটা হচ্ছে টি শার্ট। তো টি শার্ট তো আমার খুবই ভালো লাগে, খুব পছন্দের জিনিস। আর আজকে দেখলাম 179, 159 এগুলো আর কি খুব সুন্দর সুন্দর টি শার্টগুলো ছিল। তো আমি সেখান থেকে বেশ কয়েকটাই পছন্দ করে নিয়েছি। আর এরপরে গিয়েছিলাম একটু ব্যাগের দিকটাতে। তো ব্যাগের দিকটাতে যাওয়ার পরে ব্যাগগুলো দেখছেন 299, 599 এবং 799 এগুলোর মধ্যেই ছিল। তবে এখানে সব থেকে একটা ব্যাগ আমার বিশেষ ভালো লেগেছিল, আর যেহেতু ব্যাগ একটাই নিয়েছি তাই আপনাদের সাথে এখানে শেয়ার করে দিলাম। এই যে এই ব্যাগটাই নিয়েছি, এটা পড়েছিল 299। এই ব্যাগটার কালার কম্বিনেশনটাও খুব ভালো ছিল, আর আপনাদের সাথে শেয়ার করে দিলাম। কারণটা হচ্ছে একটাই, কারণ কি এটা যেহেতু একটা, সেহেতু আপনাদের মানে এখানেই দেখানো হয়ে গেল। আর এই যে এই থলিগুলোও বেশ ভালো ছিল, এগুলো কিন্তু 99, মানে কোথাও টুকটাক ঘুরতে গেলে বেশ ভালোই হবে নিয়ে যাওয়া। আগের বিশালটাতেও গিয়েছিলাম, তো এই জুতোর কালেকশানটাতে দেখেছিলাম, কিন্তু মনের মতো একটা জুতো পেয়েওছিলাম, কিন্তু সাইজে হয়নি বলে ওইটা আর নেওয়া হয়নি। আজও দেখি সেই সেমই কাহানি, মানে জুতো যদিও খুব একটা জুতো পছন্দ হয়নি, তবে এই সাদা কালারের যেটা রয়েছে, দাঁড়ান একটু পরে দেখাচ্ছি, ওই জুতোটা আমার পছন্দ হয়েছিল, কিন্তু ওটা আবার সাইজে হলো না। তো যাই হোক, তার জন্য আর নেওয়া হলো না। তবে এই জুতোগুলো বেশ সুন্দর লাগছিল। এই যে এগুলো এই সাইজটাই আর কি অ্যাভেলেবেল ছিল বেশি, কিন্তু আমার আবার ওইটা আমার পায়ে হচ্ছিল না ঠিকঠাক, তো যার কারণে এটাকেও রেখেই আসতে হলো মন খারাপ করে। তবে কেনাকাটা কিন্তু আজকে ভালোই করেছি। টি শার্টগুলো কিনেছি, তারপর প্যান্ট কিনেছি, তারপর ওই ব্যাগটা কিনেছি। আর তারপরে গিয়েছিলাম ওপরে একটু দেখতে যে এখানে কি অফার রয়েছে। দেখলাম এখানে সমস্ত কিছু জিনিসের মধ্যেই 25%,
40%, যেটার যেমন প্রাইস তার উপরে ডিসকাউন্টটা রয়েছে। তো যাই হোক, এখানে জিনিসগুলো বেশ ভালোই লাগলো দেখেও, কিন্তু এখান থেকে আমার তেমন কিছুই নেওয়ার ছিল না বলে তেমন কিছুই নিইনি, শুধু আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর তারপরে তো এখানে নিত্য প্রয়োজনীয় সাবানের কোন কোম্পানিটা ছেড়ে কোন কোম্পানিটা দেখবেন, এখানে সমস্ত কিছুই কিন্তু সাজানো রয়েছে। আর এই যে এখন আমার মোটামুটি শপিং কমপ্লিট, এবার বিলিং করানোর পালা। তো যাই হোক, এখন শপিং কমপ্লিট, আমার বিলিং করানো কমপ্লিট। তো এই যে এখন বললাম না, ব্যাগটা খুবই নেসেসারি, কারণ কি এক ব্যাগ শপিং করে নিয়েছি। তো চলুন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর কি কি কেনাকাটা করেছি সেগুলো তো আপনাদের সাথে পরে একটা ভিডিওতে শেয়ার করব।